লিটন কালকে কিপিং করছে, না কিন্তু কিপিংই করে, কিন্তু সোহানকে যেভাবে সবাই শুধু কিপার হিসেবে হাইলাইট করে, সোহান থাকা সত্ত্বেও যে লিটন কিপিং করছে এইটা একটা খুবই ভালো সিদ্ধান্ত। কারণ আমি সবসময় মনে করি যে লিটনের কিপিং খুবই আন্ডার রেটেড। সে যেভাবে স্ট্যাম্পিং করে, বল গ্রিপ করে এবং সেখান থেকে যেভাবে পুরো মাঠটা দেখে। সো ক্যাপ্টেনের যদি কিপার হয়, ক্যাপ্টেনকে অবশ্যই কিপিংই করা উচিত। আর সোহান তো গ্রাউন্ড ফিল্ডিং বেশ ভালো। কালকে করিম জান্নাতের যে রান আউটটা করছে, এটা তো মানে সে কিপিং করে বলেই ওই ড্রাইভটা দিয়ে রান আউটটা করতে পারছে। ফলে সোহান খেললে আসলে গ্রাউন্ড ফিল্ডিংই করা উচিত এবং লিটনের যেটা সেটাই করা উচিত। বাট লিটনের ক্যাপ্টেন্সির কিছু জায়গায় আমার কাছে মনে হয়েছে যে সে একটু প্রিডিটারমাইন্ড ছিল, বিশেষ করে সাইফ এবং শামীমের বোলিং ইউজের ক্ষেত্রে সে যথেষ্ট স্মার্টনেস দেখাইতে পারছে আমি মনে করি না। বিশেষ করে শামীমকে যখন আনার পরে সাইফকে টানা 3 ওভার বোলিং করে, একজন পার্ট টাইমার টানা 3 ওভার বোলিং কেন করবে? বরং ম্যাচটা ক্লোজ করার জন্য মাঝখানে সাইফকে দ্বিতীয় ওভারের পরে অফ করে তাকে একদম লাস্ট ওভারে নিয়ে এসে ওই সময় যদি তাসকিন, নাসুম এবং মুস্তাফিজকে কন্টিনিউ করে ফেলা হতো, তাহলে হয় উইকেট পড়তো অথবা রানের প্রেশার পড়তো। কিন্তু ওই সাইফ মাঝখানে যে 20-22 ওভারটা করে ফেললো, ওইখান থেকে কিন্তু মোমেন্টাম চেঞ্জ হয়ে যাইতে পারতো। ফলে এই সমস্ত সিচুয়েশন আসলে ম্যাচ টেক করতে পারাটা খুব গুরুত্বপূর্ণ। আপনি যখন ডিফেন্ড করতেছেন এবং রানটা খুব বেশি না, তখন আসলে পার্ট টাইমারদেরকে আপনার সবসময় শেষের দিকেই রাখতে হবে। ওইটাই রিস্ক, যে হয় উইকেট পড়বে অথবা বেশি রান লাগবে। তো সেই ক্ষেত্রে যদি আপনি ম্যাচ হেরে যান, সেটা হারলেন। কিন্তু আমি মনে করি কালকের ম্যাচের লাস্ট ওভারে সাইফ বা শামীমের কারণ হয়েছিল, তার আগেই এদিকে আমি যে নাসুম, মুস্তাফিজ এবং শরীফ করে ফেলতাম, তাসকিনকে শেষ করে ফেলতাম, সেটা আমাদেরকে হয় বেশি রানে জিততে হতো অথবা তার আগে অল আউট হয়ে যেত বা আমরা হয়তো হারতাম। কিন্তু ওইটাই বেস্ট ডিসিশন ছিল। সো লিটন এই জায়গাতে একটা বড় ব্লান্ডার করছে। আমরা যদি সাকিবের ক্যাপ্টেন্সি খেয়াল করি, সাকিব এই কাজগুলো কখনোই করতো না। সাকিব সবসময় করতো কি, তার ফ্রন্ট লাইন বোলারদের এনে এমন অবস্থা করতো, শেষের দিকে হয়তো 1-2 ওভার করার জন্য তখন থাকতো হচ্ছে পার্ট টাইমার। যেমন যদি আমরা 2022 বিশ্বকাপে জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচটা খেয়াল করি, সে ফ্রন্ট লাইন বোলারদের করতে করতে এমন অবস্থা হয়েছে, লাস্ট ওভার করতে হয়েছে মোসাদ্দেককে। সো বেসিক্যালি ক্যাপ্টেন্সি করলে এরকম ব্রেভ ক্যাপ্টেন্সি করা উচিত। লিটন এই জায়গায় অনেক বেশি কনভেনশনাল একটা কাজ করছে। সো আমি মনে করবো যে লিটন এই দিকে আর একটু শিক্ষা নেওয়ার বিষয় আছে। আর এরপরে হচ্ছে তাসকিনের কথা বলবো। তাসকিন আসলে ডেথ ওভারের বলার না, কিন্তু কালকে তার পেসার ছিল না, কিছু করার নাই। তো এই জন্য আমাদের 3 পেসার খেলাইতে হবে। তাসকিনকে শুরুতে এবং মানে ডেথ ওভারের আগে, মানে 15 ওভার আগে শেষ করে ফেললে সেটা ক্যাপ্টেনের জন্য ভালো। আর লাস্টে আমি কয়েকটা কথা বলবো এর ব্যাপারে। তানজিদ তামিমের ক্ষেত্রে সে অলরেডি 2টা বিশ্বকাপ, 2টা এশিয়া কাপ, একটা চ্যাম্পিয়ন্স ট্রফি খেলছে, 5টা মেজর টুর্নামেন্টেও তার উল্লেখযোগ্য কোনো ইম্প্যাক্টফুল ইনিংস ছিল না। কালকে তার ইনিংসটা খুবই সুপার ছিল এবং এই প্রথম এতগুলো সুযোগ পাওয়ার পরে তানজিমের কাছে একটা মনে রাখার মতো ইনিংস পাওয়া গেল। আর আমি এর কথা বলবো যে চায়নাম্যান বোলিং খেলার ক্ষেত্রে আমাদের একটা বড় রকম প্রবলেম আছে। তো চায়নাম্যানের এগেনস্টে কালকে যে অ্যাগ্রেসিভ ইন্টেন্ট প্রথম বলে আউট হয়ে গেছে, এটা মানে ক্রিকেটীয় জায়গা থেকে হয়তো মনে হতে পারে যে এটা তো ঠিক হয় নাই, কিন্তু এই হাসারাঙ্গা যাদের আসলে লেগ স্পিন বা গুগলি একই রকম, বা এদেরকে আপনি যখন দেখবেন অন্য ব্যাটসম্যানরা কিভাবে খেলে, অন্য ব্যাটসম্যানরা এদেরকে সুইপ, রিভার্স সুইপ এইভাবে খেলে এদেরকে আনসেটেল করার চেষ্টা করে। সো ক্রিকেটের গেম গতদিন হয় না, আজকে গতদিন হয় নাই, অন্যদিন হবে বা আর একদিন হবে না, এভাবেই হবে। সো আমার কালকের ম্যাচ নিয়ে মূল্যায়ন এটাই। আর প্রত্যেকটা ম্যাচে আমাদের ক্যাচ ড্রপ হচ্ছে। কালকেও 2-7 মানে ইব্রাহিম জাদানের ক্যাচ শুরুতেই মিস করছে। ওই ক্যাচটা যদি নেওয়া হতো তাহলে হয়তো আফগানিস্তান আরও চাপে পড়তো। তো আমাদের এখন শ্রীলঙ্কার জেতার জন্য অপেক্ষা করা ছাড়া তো কিছু করার নাই। আশা করছি শ্রীলঙ্কা জিতবে এবং শ্রীলঙ্কা জেতার সহজ উপায় হচ্ছে টসে জিতে ব্যাটিং নাও। আফগানিস্তান সিরিজে খুবই দুর্বল। আর যদি হয় কি বলে ভাগ্য খারাপ হয়, তাহলে শ্রীলঙ্কার চেস করা লাগবে এবং তখন তো আফগানিস্তান জিততে যাবে এবং জিতলে বাংলাদেশ বাদ হয়ে যাবে। তো যদি বাদও হয়, 3 ম্যাচের মধ্যে 2টাতে জিতছে, এটা নট দ্যাট মাচ ব্যাড। তো বাংলাদেশের জন্য শুভকামনা। বাংলাদেশের যে জায়গাগুলো বললাম, যে অবশ্যই আমাদের এই সুনীল নারায়ণ সমাধান করতে হবে, নাসুমকে দিয়ে আমাদের ওপেন ট্রাই করা ছাড়া আর কোনো অপশন নাই। এবং আমাদের চারপাশে প্রপার ব্যাটসম্যান রাখতে হবে এবং আমি অবশ্যই চাই তাওহিদ হৃদয়কে দল থেকে বাদ দেওয়া হবে।
বিশ্বকাপে তাহিদ হৃদয়কে টানাটা আসলে কোনো রকম কোনো যৌক্তিকতা নেই।